জয়গুরু, সকলকে আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় ষড়রিপু দমন। ষড়রিপু দমন বিষয়ক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কয়েকটি প্রয়োজনীয় কথা। নগেনদা অর্থাৎ নগেন বসু নামক এক গুরু ভাই পরম দয়ালকে কথা প্রসঙ্গে একবার জানাচ্ছিলেন যে কোনো রকমে ষড়রিপু দমন করতে না পারলে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না। শ্রী শ্রী ঠাকুর তাকে কথা প্রসঙ্গে উত্তরে যা জানিয়েছিলেন সেটা আপনারা জানুন। মন দিয়ে শুনবেন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর জানিয়েছিলেন, জোর করে রিপু দমন করতে গেলে নানা রকম প্রতিক্রিয়া দেখা দেয়। অসুখ বিসুখ, বিকৃতি, অস্বাভাবিকতা, স্নায়ু দৌর্বল্য, অস্থির মতিত্ব, বুদ্ধি বিবেচনার হ্রাস ইত্যাদি কত রকমের বিপর্যয় যে দেখা দেয় তার কোনো ঠিক ঠিকানা নেই। সহজ রকম আর থাকে না। বাইরে সাধুত্বের ভরং, অথচ ভিতরে ভিতরে জটিল ও কুটিল রকমে গুপ্ত পথে কাম কামনার সেবার যে কত রকমারি এতফাঁকের আমদানি হয় তার অন্ত নাই। প্রবৃত্তিগুলি কখনো দেবে থাকে, কখনো উত্তাল হয়ে ওঠে, কখনো মনের অতলে তলিয়ে গিয়ে বিচিত্র রূপে আত্মপ্রকাশ করে। তাদের ছলাকলা ধরতে পারা যায় না। এমনতর মানুষগুলি নিজেদের কাছেই নিজেরা এক একটা মস্ত হেঁয়ালির মতো হয়ে ওঠে। কেন যে তারা কি করে তা নিজেরাই ঠাউর পায় না। তাদের চলা বলা করার মধ্যে সঙ্গতি তো থাকেই না, বরং দেখলে বহুরূপীর মতো মনে হয়। ক্রমাগত রূপ বদলাচ্ছে। কোন রূপের যে স্থায়িত্ব কতখানি তাও জানে না। এত যে অসঙ্গতি, অথচ সে অসঙ্গতি সম্বন্ধে কোনো খেয়াল নেই। এই মুহূর্তে যেটা বলে পরের মুহূর্তেই ঠিক তার উল্টোটাই সমান জোরের সঙ্গে বলে। কত অনিশ্চিত, বিরুদ্ধ ও বিপরীত রকমে যে এরা চলতে পারে তা আঁচ করা যায় না। এদের বর্ণনা যদি দিতে বসি তাহলে একখানা মহাভারত হয়ে যাবে। তবে এইটুকু বলতে পারি, বৃত্তিকে নিরুদ্ধ করলে তার সমাধান হয় না, বরং সব কিছু নিয়ে ইষ্টকে ভালোবাসতে হয় এবং তাকে নিয়ে কাজে কর্মে মেতে থাকতে হয়। যে বৃত্তি তাঁর সেবায় যতটুকু লাগে ততটুকু নিঃসংকোচে লাগাতে হয়, আর যেখানে তাতে ব্যাঘাত জন্মায় সেখানে সেগুলিকে উপেক্ষা করতে হয়। ওদের হুলবুলিতে নাচতে হয় না। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠামূলক প্রীতিজনক কোনো কাজে নিযুক্ত থাকতে হয়। আবার ভালো লাগার বস্তু যদি হন ইষ্ট, আর নানাভাবে তাঁকে নিয়ে ব্যপ্ত ও ব্যাপৃত থাকার অভ্যাস যদি আমি করে ফেলতে পারি, তাহলে আমাকে আর পায় কে? মানুষ রসগোল্লার আস্বাদ যদি একবার পায়, তাহলে তার চিঁটেগুড়ের দিকে কি আর লোভ থাকে? আলোচনাটি আজ এ পর্যন্তই। আলোচনাটি সম্বন্ধে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড, পৃষ্ঠা 42। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই আনন্দিত জয়গুরু।